হ্যালো, আপনারা কি জানেন যে আপনাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেস বুক থার্ড পার্টি অ্যাপ এবং অন্যান্য ওয়েবসাইটের সঙ্গে শেয়ার করা হচ্ছে এবং এটা কিন্তু বাই ডিফল্ট আপনাদের ফোন কেনার সময় থেকেই কিন্তু অন করা থাকে এবং আপনারা যখন ফোন ব্যবহার করেন আপনাদের ফোন নাম্বার, অ্যাড্রেস বুক এবং সবকিছু কিন্তু গুগলের কাছে যখন কোনো থার্ড পার্টি অ্যাপ পারমিশন চায় তাদেরকে কিন্তু সেগুলো শেয়ার করা হয় এবং এই শেয়ার করার কারণেই কিন্তু আপনাদের কাছে বিভিন্ন রকম স্প্যাম কল, অ্যাডভার্টাইজমেন্ট বা আরো অন্যান্য ধরনের কল, এসএমএস আসতে থাকে। তো আজকে আপনাদেরকে এমন কিছু ইম্পর্টেন্ট সেটিংস দেখিয়ে দেবো যেগুলো আপনাদের অফ করে রাখা উচিত এবং অফ থাকলে আপনাদের ফোন নাম্বার এবং আপনাদের অ্যাড্রেস বুক সুরক্ষিত থাকবে এবং আপনাদের প্রাইভেসিও কিন্তু একদম সুরক্ষিত থাকবে। তো কি করতে হবে চলুন সেটা আজকে দেখিয়ে দিই। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে কমেন্টে নাইস ভিডিও লিখে দেবেন। তো চলুন যাই মোবাইলের স্ক্রিনে। সো ফ্রেন্ডস, কাজটি করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে মেন সেটিংসটাকে ওপেন করবেন। ওপেন করার পরে একটু স্ক্রল ডাউন করে উপরে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে প্রত্যেকের ফোনে একটা সেটিংস পাবেন গুগল, এই গুগলের মধ্যে টাচ করবেন। টাচ করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে ডান দিকে উপরে অল সার্ভিসেস এই অপশনটার মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করলে এখান থেকে একটু স্ক্রল ডাউন করে উপর দিকে তুলে নেবেন। তুলে নিলে এখানে একটা অপশন পাবেন ফোন নাম্বার শেয়ারিং, এর মধ্যে টাচ করবেন। টাচ করলে দেখবেন ফোন নাম্বার শেয়ারিং এই অপশনটা কিন্তু বাই ডিফল্ট অন করা থাকে। অর্থাৎ আপনার এই সেটিংসটা অন থাকার জন্য গুগলের কাছে যখন কোনো থার্ড পার্টি অ্যাপ আপনার নাম্বার চায় তখন কিন্তু আপনার নাম্বার গুগল তাদেরকে প্রোভাইড করে। সেই জন্য এই অপশনটাকে আপনারা ইমিডিয়েট অফ করে দেবেন। অফ করে দিয়ে এখান থেকে ব্যাক করে একদম হোম স্ক্রিনে চলে আসুন। এইবার যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। আমাদের প্রত্যেকের ফোনে কিন্তু ক্রোম ব্রাউজারটা ব্যবহার করি। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এইবার ডান দিকে উপরে এই অ্যারোতে বা থ্রি ডটে টাচ করবেন। টাচ করে এখানে সেটিংস বলে একটা অপশন পাবেন, এর মধ্যে আসবেন। সেটিংস এর মধ্যে আসার পরে একটু উপরে তুলবেন, তুললে এখানে একটা অপশন পাবেন অ্যাড্রেসেস এন্ড মোর, এর মধ্যে টাচ করবেন। দেখুন এর মধ্যে টাচ করলে এখানে কিন্তু দেখুন একটা অপশন পেয়ে যাচ্ছেন সেভ এন্ড ফিল অ্যাড্রেসেস। অর্থাৎ আপনি যখনই কোনো ওয়েবসাইটে গিয়ে, কোনো শপিং সাইটে গিয়ে যেখানেই আপনার অ্যাড্রেস, পাসওয়ার্ড বা এই জাতীয় কোনো কিছু দিচ্ছেন এটা কিন্তু অটোমেটিক এখানে সেভ হয়ে যাচ্ছে। অর্থাৎ গুগলের কাছে কিন্তু আপনার পুরো অ্যাড্রেস, কোন লোকেশনে কখন কি অর্ডার করছেন, কোনখানে যাচ্ছেন সেগুলো কিন্তু সব সেভ হয়ে যাচ্ছে। সেই জন্য অবশ্যই আপনার অ্যাড্রেসের এই অপশনটাকে কিন্তু অফ করে দেবেন। তাহলে কিন্তু আপনার যে প্রাইভেসিটা আছে সেটা কিন্তু সিকিউর থাকবে, অর্থাৎ সুরক্ষিত থাকবে। এইবার এইটাকে অফ করে দিয়ে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার মেন স্ক্রিনে এসে এইবার আবার আমাদেরকে কিন্তু আমাদের ফোনের মেন সেটিংস এর মধ্যে আসতে হবে। মেন সেটিংসে আসবো। আসার পরে এইখান থেকে একটা অপশন আমরা পেয়ে যাব অ্যাপ বলে। এই অ্যাপের মধ্যে আমরা আসবো। অ্যাপের মধ্যে আসার পরে এখানে অনেকের ফোনে অল অ্যাপস থাকতে পারে। এখানে আমার এখানে ম্যানেজ অ্যাপস বলে অপশনটা আছে, এর মধ্যে আমরা টাচ করব। ম্যানেজ অ্যাপে আসার পরে এখানে যখন আমরা আমাদের ফোনের সবগুলো অ্যাপের লিস্ট পেয়ে যাব, এখান থেকে আমরা কয়েকটা জিনিস চেক করব। যেমন আমাদের ফোনের কন্ট্যাক্ট, আমাদের ফোনের ডায়াল প্যাড, আমাদের ফোনের ক্যামেরা, এই সব অ্যাপে কি কি পারমিশন দেওয়া আছে সেগুলো আমাদেরকে কিন্তু চেক করে দেখতে হবে। তো আমি প্রথমে এখানে সার্চ বারে টাচ করি, এখানে ক্যামেরা, এখানে আমি ক্যামেরা রেখে সার্চ করলাম, এখানে ক্যামেরা চলে এসেছে। এইবার এই ক্যামেরার মধ্যে কি কি পারমিশন দেওয়া আছে সেটা আমাদেরকে দেখতে হবে। এই অ্যাপ পারমিশনের মধ্যে আসবো। পারমিশনের মধ্যে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি পারমিশন দিয়ে রেখেছি। এখানে ফাইল অ্যান্ড মিডিয়া, লোকেশন, মাইক্রোফোন এগুলো দেওয়া আছে। তো এখানে আমাদের ক্যামেরার মধ্যে লোকেশনের কিন্তু কোনো রকম কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা ইমিডিয়েট লোকেশনটাকে আমরা অফ করে ডিনাই করে দেবো। ঠিক আছে, এইবার এখানে কিন্তু ফাইল অ্যান্ড মিডিয়া, মাইক্রোফোন এগুলোর প্রয়োজন আছে, কারণ মাইক্রোফোনে ভিডিও রেকর্ডিং করলে লাগে এবং ফাইল অ্যান্ড মিডিয়া, আমাদের ফাইল অ্যান্ড মিডিয়া যে ফোল্ডারটা আছে তার মধ্যে সেভ হয়। ঠিক আছে, তো এগুলো যেগুলো লাগে সেগুলো তো থাকবেই, কিন্তু আপনারা দেখবেন যেই সব পারমিশন গুলো মনে হচ্ছে যে আপনাদের প্রয়োজন নেই সেগুলোকে কিন্তু ইমিডিয়েট আপনারা অফ করে দেবেন। এইভাবে ক্যামেরাটাকে চেক করবেন। ক্যামেরাটা চেক করার পরে এবার আপনারা এখানে সার্চ করবেন ফোন। ঠিক আছে, ফোন লিখে সার্চ করবেন। ফোন লিখে সার্চ করলে আপনাদের যে ডায়ালার যে অ্যাপটা আছে সেটা এখানে চলে আসবে। একইভাবে অ্যাপ পারমিশনের মধ্যে আসবেন। আসার পরে এখানে দেখবেন কি কি পারমিশন গুলো দেওয়া আছে। তো আপনারা এখান থেকে দেখে নেবেন যে পারমিশন গুলোর প্রয়োজন নেই সেগুলোকে কিন্তু আপনারা অফ করে দেবেন। যেমন এখানে দেখুন আমার ফোনের মধ্যে ক্যামেরার কোনো প্রয়োজন নেই, আমরা ক্যামেরাটাকে অফ করব। অফ করে দিলাম। এইবার তারপরে একটা অপশন আছে লোকেশন, এটারও আমার কোনো প্রয়োজন নেই, এটাকেও আমরা অফ করে দেব। ঠিক আছে, এইভাবে যেই সব পারমিশন গুলোর প্রয়োজন নেই সেগুলো কিন্তু আমরা অবশ্যই অফ করে দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো এইভাবে আমরা যেই সব অ্যাপের পারমিশন গুলো আননেসেসারি দেওয়া আছে সেগুলোকে আমরা অফ করে রাখবো।
তাহলে কিন্তু আমাদের যে পার্সোনাল ইনফরমেশন গুলো, আমাদের ফোন নাম্বার, আমাদের অ্যাড্রেস বুক সব কিন্তু সিকিউর থাকবে এবং আমাদের প্রাইভেট ইনফরমেশন গুলো বাইরে কিন্তু কারো কাছে যাবে না। তো এই সেটিংস গুলো কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফোন থেকে অফ করে রাখবেন, তাতে আপনারা সেফ অ্যান্ড সিকিউর থাকবেন। তো ফ্রেন্ড, এটাই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।